على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী রসুলপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ছাত্র সংসদ পাঠাগার কর্তৃক আয়োজিত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএমপি পাশায় বিভাষিত ছাত্র ভাইয়েরা সবাইকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ। মুহতারাম হাজিরিন, আমাকে পাঠাগারের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো 31st নাইট ও আমাদের যুব সমাজ। উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘ 11 মাস পাড়ি দিয়ে যখন আসে এই বিজয়ের মাস, মানুষ চাই ভুলে যেতে পিছনের সকল স্মৃতি বিজড়িত সুখ দুঃখের অতীতকে নব উদ্যমে শুরু করতে চাই একটি নতুন বছর, আশাই থাকে একটি নতুন দিনের। কিন্তু আজকের এই দিনে আমার মনে পড়ে যায় দীর্ঘ 53 বছর পূর্বে রক্তজোড়া ইতিহাস, যেই দিনে বাংলা মায়ের দামাল ছেলেরা এক সাগর রক্তের বিনিময়ে বয়ে এনেছিল সমস্ত সংস্কৃতি, সমস্ত ভাষা, সমস্ত ইতিহাস, ঐতিহ্য আর একটি নতুন বাংলা সাফল্যের স্বপ্ন বাস্তবায়নের আশায় ছিনিয়ে এনেছিল ৬৮,০০০ বর্গ মাইলের বিস্তৃত সবুজ বাংলার স্বাধীনতার সূর্যকে। যে সকালে থাকবে না এসিলে ঝলসানো কোনো মোড়, ধর্ষিতা কোনো মাগো, কোনো প্রতীক চলবে না পরনে ধুরু ধুরু বুকে, কোনো প্রতীক চলবে না পরনে ধুরু ধুরু বুকে, যাতে থাকবে না কোনো স্বজনহারা কান্না, অকারণে পরিহত হবে না কোনো মায়ের কান্না, থাকবে না কোনো দুঃখিনী এতিম, থাকবে না অনাহারে মুখ, চারিদিকে বইবে সুখের বন্যা, শুধু সুখ আর সুখ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে এই বাংলায় বসবাস করছে কতিপয় গাদ্দার ও অরাজনীতিবিদরা। যাদের কাছে এই বাংলার হাওয়া বাতাস ভালো লাগে না, যারা দেশের খেয়ে পরে অন্যের তরে ডিম পারে, ইউরোপের আকাশে মেঘ দেখলে বাংলায় বসে ছটা বোঝে, দাদা বাবুরা কলম তুললে যাদের কলম লেখা ছাড়ে, ওরা চাই এদেশের নিজস্ব সংস্কৃতিকে বিসর্জন দিয়ে পশ্চিমা সংস্কৃতিতে শৈলাভ করতে। ওরা চাই এদেশের যুব সমাজকে অপসংস্কৃতির বিষ্ঠুরে ধ্বংস করে ফেলতে। এই সকল বুদ্ধিজীবী আর দেশপ্রেমিকদের উদ্ভিদ চিন্তা চেতনার ফলশ্রুতিতেই ডিসেম্বরের শেষ রাত্রিতে, যেখানে মানুষ পুরোনো বৎসরের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পবিত্র জীবন যাপনের আশায় নতুন বৎসরে পা রাখবে, সেখানে রাত পোহালেই পত্রিকার পাতায় দেখতে হয় বিভিন্ন অপ্রীতিকর ঘটনার করুণ চিত্র, শুনতে হয় ধর্ষিতা মা বোনদের করুণ আর্তনাদ। মুহতারাম হাজিরিন, ভ্যালেন্টাইন ডে নামক অপসংস্কৃতি, বসন্ত বরণ নামক অপসংস্কৃতি, হ্যাপি নিউ ইয়ার নামক অপসংস্কৃতি, সুন্দরী প্রতিযোগিতা নামক অপসংস্কৃতি, 31st নাইট নামক অপসংস্কৃতিগুলো উদযাপন করতে গিয়ে দেশের শত শত নারীরা ইজ্জত হারিয়ে অসহায়ত্বের জীবন যাপন করছে। ও দোস্ত, এই সকল অপসংস্কৃতি আগ্রাসনের ফলে দেশের নারী সমাজ যেই পরিমাণ ধর্ষণ ও ইফতিজিংয়ের শিকার হয়েছে, অন্য কোনো পন্থায় সেই পরিমাণ ধর্ষণ ও ইফতিজিংয়ের শিকার হয়নি। যার জ্বলন্ত প্রমাণ ইতিহাস, তাকিয়ে দেখুন ইতিহাসের দিকে। 1973 সালে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জানাতে গিয়ে কয়েকজন ছাত্রী অপহৃত হয়ে নিজেদের সম্ভ্রম হারিয়েছিল। 1999 সালে 31st নাইট নামক নোংরা অপসংস্কৃতি উদযাপন করতে গিয়ে টিএসসি চত্বরে মদ্যপায়ী যুবকদের উত্তপ্ত লালসার শিকার হয়েছিল ভাদর নামের এক ভাদর ছেলে তরুণী। মুহতারাম হাজিরিন, আমি ওই সমস্ত পশ্চিমা দালালদেরকে বলতে চাই, যারা এদেশে ইউরোপিয়ান দৃষ্টি কালচার বাস্তবায়ন করতে যাও, তোমরা শুনে রাখো, এদেশে যতদিন পর্যন্ত ইসলাম আছে, এদেশে যতদিন পর্যন্ত আল্লাহর গোলাম আছে, এদেশে যতদিন পর্যন্ত উম্মতি মুহাম্মাদি আছে, এদেশে যতদিন পর্যন্ত মুসলমানদের দেহে মাথা আছে, ততদিন পর্যন্ত তোমরা তোমাদের কৃষ্টি কালচার বাস্তবায়ন করতে পারবে না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহি ওয়া